আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। ২ নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন, রাজনৈতিক দল বা ইভেন যারা হিসাবে কি বলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে করতে চায়, তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে। এখন তারা যদি সবাই সহযোগিতা করে, আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব, কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস হয়েছিল, আপনারা ধরেন যে একটা হত্যা মামলায় হয়তো ২০ জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে ২০০ আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে। এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত, তবে কিন্তু এত সময় লাগতো না।